এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার নাম শান্তনু ঘোষ। তো শুরু করছি আজকের যে আমাদের এসএসসি সিজিএল এর যে বেস্ট কোশ্চেনের সিরিজ চলছে সেটার আজকে দ্বিতীয় ভাগ। তো প্রথম পার্টে যেটা ভিডিওটা আমি বানিয়েছি সেটা আমার চ্যানেলেই রয়েছে, আমি ডেসক্রিপশনে সেটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেটা গিয়ে দেখতে পারো। অথবা আমাদের মর্নিংয়ে যেগুলো চলছে সেটা হচ্ছে আমাদের এসএসসি সিজিএল এর যে সমস্ত শিফটগুলো হয়েছে সেগুলো আমাদের মর্নিংয়ে আমরা আলোচনা করছি, সেটাও তোমরা দেখতে পারো। আমি ভিডিও শেষে সেটার লিঙ্কটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিওর যে পিডিএফটা আছে সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দেবো, সেখান থেকে তোমরা অনায়াসে ডাউনলোড করে তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো শুরু করা যাক আজকে যে প্রথম প্রশ্নটা রয়েছে। আচ্ছা, আমাদের 1 নম্বর প্রশ্ন যেটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের এরকম ধরনের সিরিজ যদি আমাদের থাকে তাহলে আমরা পরীক্ষার হলে কিভাবে খুব তাড়াতাড়ি করব আমরা দেখে নেবো। সেটা হচ্ছে আমাদের 6 এর পাওয়ার 25 কে আমরা এখান থেকে পুরোটাকে কমন ধরে নেবো। 6 এর পাওয়ার যদি আমরা 25 কে কমন ধরে নিই তাহলে ব্যাকেটের ভেতরে কে পড়ে থাকবে? ব্যাকেটের ভেতরে প্রথমটা থেকে পড়ে থাকবে হচ্ছে 6 এর পাওয়ার 25, বাইরে চলে গেলে 1 পড়ে থাকবে। 6 এর পাওয়ার 25 থেকে 25 যদি বাইরে চলে যায় তাহলে এখানে পড়ে থাকবে 6 এর পাওয়ার 1। আচ্ছা, 6 এর পাওয়ার 27 থেকে 25 চলে গেলে পড়ে থাকবে 6 এর পাওয়ার 2। আর লাস্টেরটা থেকে 28 থেকে 25 চলে গেলে 6 এর পাওয়ার 3 পড়ে থাকবে। এবার যদি আমরা দেখি যে এইগুলোকে যদি আমরা পাওয়ার গুলোকে যদি যোগ করি তাহলে এইটা হচ্ছে আমাদের 1 হবে। 6 এর পাওয়ার 1 মানে 6 হয়ে যাবে। 6 এর পাওয়ার 2 মানে 36 হবে। আর 6 এর পাওয়ার 3 মানে হয়ে যাবে হচ্ছে আমাদের 216, ঠিক আছে? আর বাইরে আমাদের কে আছে? বাইরে রয়েছে হচ্ছে আমাদের 6 এর পাওয়ার 25, যেটাকে আমরা কমন নিয়েছিলাম। এবার যদি আমরা এটাকে যোগ করি তাহলে কত আসবে? আমরা যদি যোগ করি হচ্ছে আমাদের 6 আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 7, 7 আর 36 হয়ে যাবে হচ্ছে আমাদের 43। এই 43 যদি আমরা 216 সাথে আমরা যোগ করি তাহলে উত্তর আসবে আমাদের 3 6 9 হয়ে যাবে, 4 1 5 হয়ে যাবে, 2টা 2 পড়ে থাকবে। এবার এখানে আমাদের উত্তরটা আসলো 6 এর পাওয়ার 25 আর আমাদের এদিক দিয়ে আসলো হচ্ছে আমাদের 259। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেটের ভেতরে 259 আছে, অর্থাৎ ব্র্যাকেটের ভেতরে আমাদের যেটা থাকবে সেটাকে যে সংখ্যাটা দিয়ে আমাদের অপশনে যেই অপশনগুলো দেবে সেটাকে যেই সংখ্যাটা দিয়ে আমরা কাটতে পারবো সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। যেহেতু এখানে 259 দিয়েছে, আমাদের অপশনেও 259 আছে, তাহলে 259ই আমাদের অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা দিয়েছে সেটা দিয়েছে হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার when 265 এর পাওয়ার দিয়ে রেখেছে সামথিং প্লাস 9 is divided by 266। যদি আমরা 265 এর পাওয়ার দিয়ে রেখেছে হচ্ছে কত? 4081 প্লাসের দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 9। এই সম্পূর্ণটাকে যদি আমরা কত দিয়ে? 266 দিয়ে যদি আমরা ভাগ করি, কত দিয়ে দিয়ে রেখেছে? 266 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের বলেছে হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার। রিমাইন্ডার মানে হাতে কোনটা পড়ে থাকবে, অর্থাৎ অবশিষ্ট কত পড়ে থাকবে। আচ্ছা, আমরা যদি 265কে 266 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দেখতে পাচ্ছি 266 থেকে 265 এক কম, অর্থাৎ মাইনাসের 1 লিখবো, ঠিক আছে? এই অঙ্কগুলো রিমাইন্ডার থিওরেমের অঙ্কগুলো এইভাবেই করতে হবে, ঠিক আছে? যদি বেসিক ভাবে জানতে হয় আমার ক্লাসে, সেটা আমার সকালবেলা যে মর্নিং এর শিফটগুলো আলোচনা করছি সেটাতে অবশ্যই দেখো। সেগুলোতে আমি পুরো বেসিক ভাবে আলোচনা করি। এখানে যেহেতু আমরা প্র্যাকটিস করছি তাই জন্য কিছুটা আমরা তাড়াতাড়ি, অর্থাৎ পরীক্ষার হলে যেভাবে করবো সেভাবেই আমি করছি। 266 থেকে 265 এক কম, আর উপরে পাওয়ার রয়েছে হচ্ছে আমাদের 4081, আর এদিকে 266 আর এদিকে +9 আছে, মানে ওপরে +9 এসে যাবে। এবার যদি আমরা বলি যে ইভেন পাওয়ার আর অড পাওয়ারের মধ্যে তফাৎ কি? ব্র্যাকেটের ভেতরে যদি আমাদের মাইনাস থাকে আর আমাদের উপরে পাওয়ার যদি আমাদের অড থাকে তাহলে ব্র্যাকেটের বাইরেও আমাদের মাইনাসই আসবে। কিন্তু আমাদের ব্র্যাকেটের ভেতরে যদি মাইনাস থাকে আর যদি আমাদের পাওয়ার যদি আমাদের ইভেন থাকে তাহলে আমাদের যে ব্র্যাকেটের বাইরে আসবে সেটা প্লাস হয়ে যাবে। অর্থাৎ এখানে আমাদের দেখতে পাচ্ছি ব্র্যাকেটের ভেতরে কত আছে? মাইনাস আছে, আর উপরে পাওয়ার রয়েছে হচ্ছে আমাদের অড রয়েছে, তাহলে ব্র্যাকেটের বাইরেও আমাদের -1ই আসবে। আর এদিকে হচ্ছে আমাদের +9 আছে, অর্থাৎ +9 আর -1 যদি আমরা করি তাহলে আসবে হচ্ছে আমাদের 8, যেটা কিনা আমাদের অপশন নাম্বার এতেই রয়েছে, ঠিক আছে? এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং এরকম ধরনের ভিডিও আমি প্রত্যেকদিন নিয়ে আসছি। সিজিএল এর বেস্ট যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি করাচ্ছি। এছাড়াও সকালবেলা আমাদের 9টার সময় আমাদের সিজিএল এর যে শিফটগুলো হচ্ছে সেখানে শিফট ওয়াইজ আলোচনা হচ্ছে। এরপরে হয়তো আমি চ্যাপ্টার ওয়াইজও নিয়ে আসবো, আমার চ্যানেলেই থাকবে। তো অর্থাৎ এক্সাম স্টাডি জাংশনকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। আচ্ছা, আমাদের 3 নম্বর অঙ্কটা দিয়ে রেখেছে ইফ অ্যান অ্যামাউন্ট রিসিভ ইন 3 ইয়ার্স অন অ্যান অ্যামাউন্ট 72 টাকা, 72 টাকা 3 বছরে আমার 104 টাকা 40 পয়সা হয়ে যাচ্ছে, দেন হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট রিসিভ ইন 5 ইয়ার্স অন অ্যান অ্যামাউন্ট অফ রুপিস 120 টাকা এট দ্য সেম রেট অফ পার অ্যানাম। আমাদের যদি কথা বলি, আমরা যদি বলি যে 72 টাকা 104 টাকা হচ্ছে তাহলে কত টাকা হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি 72 এখানে থেকে 4 নামছে, 2 এর পরে 4 2 করে, আর 7 এর পরে 3 হচ্ছে 10 করে, অর্থাৎ 32 টাকা 40 পয়সা আমরা 3 বছরে পাচ্ছি। 3 বছরে যদি পাই 32 টাকা 40 পয়সা, 1 বছরে পাচ্ছি হচ্ছে আমাদের 10 টাকা 8 পয়সা।
হ্যাঁ, 10 টাকা 80 পয়সা পাচ্ছি হচ্ছে 1 বছরে। এবার আমাকে বলছে যে ইন্টারেস্টের রেট আগে সবার প্রথম আমাকে বের করতে হবে। ইন্টারেস্টের রেট আমরা কি করে বের করব? আচ্ছা, ইন্টারেস্টের রেট আমরা কি করে বের করব? ইন্টারেস্টের রেট বের করতে গেলে আমাকে কিভাবে করতে হবে? আমি যদি বলি 10 টাকা 80 পয়সা আমাকে বের করতে হবে 72 টাকার উপরে, তাহলে আমার পার্সেন্টেজে যেতে হবে কত টাকায় পাবো? আচ্ছা, ওপর থেকে দশমিক যদি সরাই তাহলে নিচে একটা 10 আসবে, 0 দিয়ে আমরা শূন্যকে কাটবো। এবার যদি কাটাকুটি করি 9 দিয়ে, তাহলে আমরা কাটছি হচ্ছে আমাদের 8 নং 72 আর উপরে কাটছি হচ্ছে আমাদের 9 12 108 হচ্ছে। 9 12 108 হচ্ছে। এবার যদি আরো কাটি তাহলে আমরা 4 দিয়ে কাটছি দুবারে আর এটা কাটছি 4 দিয়ে 3 বারে। আচ্ছা, 2 দিয়ে এই উপরে 10 কে কাটছি হচ্ছে আমরা 5 বারে, 3 5 15 অর্থাৎ 15%। 15% হচ্ছে আমাদের 1 বছরে। তাহলে 5 বছর যেহেতু এটা আমাদের এসআই বলে রেখেছে, ঠিক আছে? যেহেতু আমরা যেহেতু আমাদের এটা এসআই বলে রেখেছে অর্থাৎ কিছু না বললে আমরা এসআই ধরে নেব, ঠিক আছে? এসআই বলে রেখেছে তাহলে 1 বছরে হয় 15%, 5 বছরে কত হয়ে যাবে? 5 বছরে হয়ে যাবে 75%। অর্থাৎ আমি যদি বলি 120 টাকা, 120 টাকা আচ্ছা 75% মানে কত? 75% তোমাদের একটা ট্রিক আমি বলে রাখি, 25% মানে যদি আমাদের মনে থাকে 25% মানে 1/4, তাহলে 75% এক 75% কত হবে? 25 এর সঙ্গে আমরা 3 গুণ করলে 75 হবে। তাহলে এই সাইডেও আমরা 3 গুণ করব। অর্থাৎ 3/4 আসবে হচ্ছে আমাদের 75%। 75% মানে কত হবে? 120 টাকার 75% আসবে। এই দিকে যদি আমরা 120 এর সঙ্গে যদি 4 কাটাকুটি করি তাহলে আসবে 30। 3 তিরিক্ষা হয়ে যাবে হচ্ছে আমাদের 90। অর্থাৎ 120 টাকা তার সঙ্গে ইন্টারেস্ট আসবে 90 টাকা। আমাদের উত্তর আসবে হচ্ছে আমাদের 210 টাকা, যেটা কিনা অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা। নেক্সট অঙ্ক যেটা দিয়েছে, এ ম্যান টেক্স 15 মিনিট টু রো আ বোট 16 কিলোমিটার ডাউনস্ট্রিম which is 25% less than the time taken to row the same distance upstream। একটা জিনিস আমরা কয়েকটা জিনিস এখানে একটু জেনে রাখবো। সেই প্রথম জিনিসটা হচ্ছে আমাদের ডাউনস্ট্রিম আর আপস্ট্রিম বলতে কি বোঝায়? ডাউনস্ট্রিম যদি আমরা কথাটা বলি, ডাউনস্ট্রিম হচ্ছে আমাদের নদী চলছে, নদীতে কোনো রকম স্রোত আছে এবং তার মধ্যে যদি একটা বোট থাকে, সেই বোটটা যেদিকে যাচ্ছে অর্থাৎ স্রোতের কোন দিকে যাচ্ছে, স্রোত যদি এদিকে থাকে আর বোটটাও যদি আমাদের এদিকে যায়, দ্যাট ইজ কল্ড ডাউনস্ট্রিম। আর যদি আমাদের স্রোত নদীর এইদিকে থাকে আর আমাদের বোটটা যাচ্ছে হচ্ছে আমাদের এইদিকে, তাহলে আমাদের এটাকে বলা হয় হচ্ছে আমাদের আপস্ট্রিম। এটাকে বলে হচ্ছে আমাদের আপস্ট্রিম, অর্থাৎ যেদিকে নদীর স্রোত তার উল্টো দিকে নৌকোটা যাচ্ছে। তাহলে এখানে আমরা পরে যে অঙ্কটা রয়েছে সেই জিনিসটা টাইম অ্যান্ড ডিস্টেন্সের যেটা সব থেকে ইম্পর্টেন্ট একটা সূত্র, সেটা হচ্ছে আমাদের ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ঠিক আছে? এখানে যদি আমাদের ডিস্টেন্স আর আমাদের টাইম দিয়ে দেয় তাহলে স্পিড আমরা বের করতে পারবো ডিস্টেন্স বাই টাইম করলে পরে আমরা কি পেয়ে যাব? স্পিড পেয়ে যাব। এবার আমরা অঙ্কেতে আসি। এখানে বলে রেখেছে যে ডাউন স্ট্রিমে আমার আপস্ট্রিমের থেকে 25% সময় কম লাগছে। 25% মানে কত? 25% মানে 1/4। তাহলে 25% মানে যদি 1/4 হয়, তাহলে আমার আপস্ট্রিমে লাগছে 4 আর 1 কম লাগছে মানে ডাউনস্ট্রিমে লাগছে 3। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সময়ের কথা বলছি। টাইমের কথা বলছি এটা আমি। ঠিক আছে? সময়ের কথা। অর্থাৎ ডাউনস্ট্রিমে আমি দেখছি 15 মিনিট সময় লাগছে। 3 মানে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 15, অর্থাৎ 3 এর সাথে 5 গুণ করছি। তাহলে 4 এর সাথেও আমাদের 5 গুণ হবে। কত সময় লাগবে? 20 মিনিট সময় লাগবে। এখানেও 15 মিনিট সময় লেগেছে। এবার আমি অঙ্কেতে আসা যাক। এবার যদি বলি আমি ডিসট্যান্স কত দিয়েছে? 16 কিলোমিটার। ঠিক আছে? এবং যখন ডাউনস্ট্রিমে যাচ্ছে অর্থাৎ বোট প্লাস ডাব্লু, বি প্লাস ডাব্লু হবে ডাউনস্ট্রিমে যাচ্ছে, তখন ওদের সময় লাগছে কত? সময় লাগছে হচ্ছে আমাদের 15 মিনিট। যেহেতু এটা কিলোমিটারে আছে 16 কিলোমিটার, তাই এটাকে আমরা পার হাওয়ারে করে নেব। অর্থাৎ 16 বাই মিনিট থেকে আমরা হাওয়ারে যেতে গেলে আমরা কি করি? 60 দিয়ে ভাগ করি। এবার এদিকে যদি আমরা করি এটা, তাহলে এখানে কত আসবে আমাদের? এখানে আসবে হচ্ছে আমাদের 15 আর 60 যদি কথা বলি 1/4 আসবে। 4 ষোলং কত হয়ে যাবে? বি প্লাস ডাব্লু, বি প্লাস ডাব্লু এখান থেকে আসবে হচ্ছে আমাদের 4 ষোলং 64। আবার একটা যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের আপস্ট্রিমের কথা, সেটা হচ্ছে আমাদের টোটাল ডিসটেন্স আছে 16 আর নিচে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের বি মাইনাস ডাব্লু। এখানে টাইম লাগছিল কত আমাদের? 20 মিনিট। মিনিট থেকে আমরা সেকেন্ডে মিনিট থেকে আমরা ঘন্টায় যাব, 60 দিয়ে ভাগ করব। আমরা নিচে যদি নামি তাহলে আসবে হচ্ছে কতখানে? বি মাইনাস ডাব্লু তে যদি যাই 20 থেকে 60 কে কাটবো 3 বারে, 3 ষোলং হয়ে যাবে 48। এবার এখান থেকে আমাদের উত্তর চেয়েছে শুধুমাত্র হাউ মেনি কিলোমিটারস ক্যান আ পারসন রো আ বোট ইন 1 হাওয়ার স্টিল ওয়াটার। স্টিল ওয়াটার মানে কি? বোটের স্পিডে আমাদের জানতে চেয়েছে। অর্থাৎ বোটের
স্পিডটাই আমাদের জানতে চেয়েছে, বোটের স্পিডটা, অর্থাৎ বি প্লাস ডাব্লিউ যেটার মান দিয়ে রেখেছে আমাদের 64, আর একটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের বি মাইনাস ডাব্লিউ যেটার মান দিয়ে রেখেছে হচ্ছে আমাদের কত 48। এবার যদি আমরা এটাকে সিম্পলিফাই করি, প্লাস মাইনাস কেটে যাবে, এখান থেকে 2b পড়ে থাকবে হচ্ছে আমাদের 112। তাহলে বোটের স্পিড কত হয়ে যাবে, 112 ডিভাইডেড বাই 2 যদি করি আসবে হচ্ছে আমাদের 56, যেটা কিনা আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে। ঠিক আছে, তোমরা যদি অঙ্কটা না বুঝতে পারো কমেন্টে আমাকে অবশ্যই জানাও, ঠিক আছে, তারপর আমি আবার ভালোভাবে বোঝাবার চেষ্টা করব। আচ্ছা, যদি আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, কারণ প্রত্যেকদিন রাত 9টার সময় এই প্র্যাকটিস ভিডিওটা থাকে সেটা আমি চ্যানেলে পোস্ট করি। আর প্রত্যেকদিন সকালবেলা আমাদের যে সিজিএল এর শিফটগুলো চলছে সেগুলো আমরা সকালবেলা আমি আমার চ্যানেলে পোস্ট করে দেবো। সুতরাং পোস্ট করার সাথে সাথে যদি নোটিফিকেশন পেতে চাও তাহলে অবশ্যই বেলটাকে প্রেস করে রেখো। আর যেটা সব থেকে দরকার সেটা হচ্ছে পিডিএফ এর জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখানে ডাইরেক্ট ক্লিক করে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে। ঠিক আছে, তো নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 5 নম্বর। দিয়ে রেখেছে কি, দিয়ে রেখেছে অজয় আর ভারত ওয়ার্ক অন দ্য অল্টারনেট ডে টু ডু আ সার্টেন ওয়ার্ক। ভারত স্টার্ট ফ্রম দ্য ফার্স্ট ডে অ্যান্ড অজয় অ্যালোন ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 32 days। ঠিক আছে, ইফ the work is completed in exactly 8 days, then Bharat alone can do 7 times of the same work in how many days? আমাকে এখানে বলতে চাইছে যে তারা ভারত আর অজয় দুজন কাজ করছে অল্টারনেট ডেতে, ঠিক আছে, এবং অজয় অ্যালোন ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 32 days, যেখানে আমাদের বলে রেখেছে যে তারা দুজনই এক্স্যাক্টলি 8 দিনের মধ্যে কাজটা শেষ করে দিচ্ছে, আর ভারত কাজটা প্রথমে শুরু করছে। অর্থাৎ আমি যদি বলি ভারতের কথা, সে কাজটা শুরু করছে এবং তারপরে দিনই কাজ করছে কে, অজয় কাজ করছে, অর্থাৎ অজয় কাজ করছে, এবং তারা দুজনে মিলে কাজটা এক্স্যাক্টলি 8 দিনে শেষ করছে। 8 দিনে শেষ করলে ভারত করছে 4 দিনে আর অজয় করছে তাহলে 4 দিনে। ঠিক আছে, এইবার যদি আমরা অঙ্কে আসি যে ভারত 4 দিনে কাজটা শেষ করছে, তাই তো, এবার ভারতের এফিসিয়েন্সি কত, ভারতের এফিসিয়েন্সি আমরা জানি না কত, তাহলে আমি বি ধরে নিলাম, বি ইন্টু 4, ভারত 4 দিনে যে কাজটা করছে সেটা হচ্ছে এইটা, আর অজয়ের এফিসিয়েন্সিতে 4 দিনে কাজটা করছে, এটা হচ্ছে ভারত আর অজয় দুজন যদি কাজটাকে যোগ করি তাহলে টোটাল কাজ পেয়ে যাব। আর এদিকে বলে রেখেছে আমরা যদি টোটাল ওয়ার্ক বের করতে চাই, টোটাল ওয়ার্ক বের করতে গেলে আমাদের কি করতে হয়, টোটাল ওয়ার্ক বের করতে গেলে আমাদের এফিসিয়েন্সি ইন্টু নং অফ ডেজ হয়, এখানে আমাদের অজয় এখানে বলে রেখেছে অ্যালন ক্যান কমপ্লিট 32 days, অজয়ের এফিসিয়েন্সি আমরা অজয়কেই ধরলাম ইন্টু নং অফ ডেজ 32 days, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক চলে আসলো। তাহলে অজয় আর ভারত যে কাজটা করেছে একসাথে সেটাই তো টোটাল, অজয়ের করতে 32 days লেগেছে, এটাই তো আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে এবার যদি আমরা এখান থেকে সিম্পলিফাই করি তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের 4b প্লাস 4a ইকুয়াল টু 32a। এবার এর থেকে যদি আমরা a কে বিয়োগ করি তাহলে পড়ে থাকবে কত, 28 এর a পড়ে থাকবে। এখান থেকে আমরা আরামসে এফিসিয়েন্সি বের করতে পারবো, b বাই a হয়ে যাবে 4 দিয়ে 28 কাটলে হবে উপরে 7 আর নিচে হয়ে যাবে 1। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভারতের এফিসিয়েন্সি আমাদের বেরালো 7 আর অজয়ের এফিসিয়েন্সি বেরালো হচ্ছে আমাদের 1। এবার অজয়ের এফিসিয়েন্সি কত, 1 ইন্টু 32 days, অর্থাৎ টোটাল ওয়ার্ক কত এসছে, 32 days এসছে। এবার উত্তরে বলে রেখেছে যে ভারত সেই কাজটা, যে কাজটা টোটাল ওয়ার্ক সেই কাজটার 7 গুণ কাজ, অর্থাৎ 32 হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক, তারও আবার 7 গুণ কাজটা ভারত একা করতে কত সময় লাগবে, ভারতের এফিসিয়েন্সি কত 7, সেই 7 স্পিডে সেই কাজটা করতে কতদিন সময় লাগবে, 7 যদি কেটে যায় পড়ে থাকবে আমাদের 32, অর্থাৎ অপশন নাম্বার ডি 32 দিন সময় লাগবে। আশা করি এটা ইউটিউবের সব থেকে বেস্ট যে আমাদের মেথডটা সেটা রয়েছে, এর থেকে সহজভাবে আর কেউ ইউটিউবে এখনো পর্যন্ত বলেনি। তো তোমরা এটাই পরীক্ষার হলে করো যেটা তোমাদের অনেকটা সময় বাঁচাবে। নেক্সট যে কথা বলি সেটা হচ্ছে আমাদের 6 নম্বরেরটা। দিয়ে গেছে x⁴ প্লাস 1/x⁴ যদি 254 হয়, দেন x⁵ প্লাস 1/x⁵ কত হবে? আমরা এখানে একটা সিম্পল সূত্র জানি, সেই সূত্রটা কি, x এর স্কোয়ার প্লাস 1/x² ইন্টু x এর কিউব প্লাস 1/x³ মাইনাস এর x প্লাস 1/x। এবার যদি আমরা এখানে দিয়েছে x⁴ প্লাস 1/x⁴, সেখান থেকে আমরা যদি স্কোয়ারে আসি তাহলে কত আসতে পারবো, এখান থেকে যদি আমরা স্কোয়ারে আসার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি
এক্স এর স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার আসবে, যেটা দেবে তার সঙ্গে আমরা কি করব 2 যোগ করে পুরোটা রুট করব, অর্থাৎ 254 সঙ্গে 2 যোগ করে পুরোটা রুট করব, আসবে হচ্ছে আমাদের 256। 256 রুট কততে আসে, 16 স্কোয়ার যদি করি 256 আসবে, অর্থাৎ এক্স এর স্কোয়ারের ভ্যালুটা যত এসছে সেটা হচ্ছে আমাদের 16। এবার যদি আমরা কিউবে যাই তাহলে কি করব, কিউবে যেতে গেলে আমাকে কি করতে হবে, আগে কিউবে যেতে গেলে আগে সবার প্রথমে আগে এটাকে সিম্পলি নিয়ে আসতে হবে, অর্থাৎ এক্স প্লাস 1/x এ নিয়ে আসতে হবে। এক্স প্লাস 1/x এ অর্থাৎ আমি দেখছি পাওয়ার আমাদের কমছে, 4-এর থেকে 2 আসছি, 2-এর থেকে 1-এ আসছি, অর্থাৎ এই ক্ষেত্রেও আমি সেম করব, যেটা দেবে তার সঙ্গে 2 যোগ করব, অর্থাৎ 16-এর সঙ্গে 2 যোগ করলে হবে 18, আর 18টা সম্পূর্ণটা রুট করব। 18 যদি রুট করি 9 দুগুণ হয় 18, 9 হচ্ছে 3-এর স্কোয়ার, অর্থাৎ 3 বাইরে আসবে, বাইরে পড়ে থাকবে হচ্ছে আমাদের 2, অর্থাৎ লাস্টের যেটা আছে সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 3√2 হয়ে যাবে। এবার আমাদের কিউবটা বের করতে পারবো আমরা অনায়াসে। কিভাবে বের করব কিউবটা, আমরা এখান থেকে এক্স কিউব প্লাস 1/x কিউব, আমাদের এইখান থেকে যদি আমরা কিউবে আসি তাহলে একটা সূত্র হচ্ছে কে কিউব মাইনাস 3k, এটা যদি আমরা করি তাহলে পেয়ে যাব। আচ্ছা কে কিউব মানে এইটার পুরোটা কিউব করব, 3-এর কিউব করলে কত হয়ে যাবে, 3√2 এর যদি আমরা কিউব করি তাহলে কত আসবে, 3-এর কিউব করলে হয়ে যাবে হচ্ছে আমাদের 27, আর 2-এর কিউব করলে হয়ে যাবে হচ্ছে আমাদের 2√2। 27 দুগুণে কত হবে, 27 দুগুণে হয়ে যাবে হচ্ছে আমাদের 54√2 হয়ে যাবে, আর বিয়োগের হয়ে যাবে 3k, অর্থাৎ 3 3 9, 9√2 হয়ে যাবে। তাহলে আমাদের এখান থেকে আসবে হচ্ছে আমাদের 45√2, অর্থাৎ এইখানে আসবে হচ্ছে আমাদের 45 এর √2, আর সব এই দুটো গুণে রয়েছে, এটা মাইনাসে রয়েছে, ঠিক আছে। আমরা যদি 16 আর 45 গুণ করি তাহলে কত আসবে, 45 × 16 যদি গুণ করি, প্রথমে আগে 10-এর সাথে গুণ করে নেবো, 450 হয়ে যাবে, 16 6 45 হয়ে যাবে হচ্ছে আমাদের 270 হয়ে যাবে। যদি করি 0 7 5 12 2 হাতে রইল 1, 3 হয়ে যাবে, আর 3 4 হয়ে যাবে 7, অর্থাৎ 720√2, তার থেকে যদি আমরা 3 কে বিয়োগ করি 3√2 কে, তাহলে আসবে হচ্ছে আমাদের 717√2 আসবে, যেটা কিনা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে, ঠিক আছে। 6 নম্বর। 7 নম্বরে 7 নম্বরের অঙ্কটা আরো ইজি। আমরা জানি কি sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা যদি 5 হয়, sec এর ভ্যালু আমাদের যে রেখেছে, আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা কি, সেটা হচ্ছে আমাদের sec স্কয়ার থিটা মাইনাস এর tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত হয়, 1 হয়। এবার sec স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি হয়, sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু 1 হবে। এবার যদি আমরা বলি যে sec থিটা প্লাস tan থিটা, এখানে আমাদের এটার ভ্যালু দিয়ে রেখেছে কত, 5 দিয়ে রেখেছে, আর 5 এর সঙ্গে গুণে আছে, তাহলে আমি যদি বলি sec থিটা মাইনাস tan থিটা, পরের লাইনে আসবে এই 5টা যদি আমি ওইদিকে নিয়ে যাই, এর সঙ্গে গুণে ছিল 5 যদি আমরা ওদিকে নিয়ে যাই তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের ভাগে হয়ে যাবে, অর্থাৎ 1/5 আসবে, অর্থাৎ sec থিটা মাইনাস tan থিটার মান আসছে 5। এবার যদি আমরা করি এখানে ওখানে রয়েছে আমাদের sec থিটা প্লাসের tan থিটা ইকুয়াল টু দিয়ে রেখেছে 5, আর আমরা এখান থেকে sec থিটা মাইনাস tan থিটার মান বের করছি, দ্যাট ইজ 1/5। এবার যদি আমরা এটাকে সিম্পলিফাই করি, প্লাস মাইনাসে কেটে যাচ্ছে, পড়ে থাকছে এখানে 2 sec থিটা, এখান থেকে পড়ে থাকছে 5 প্লাস 1/5, এই সাইডে 2 গুণে আছে, ও পাশে গেলে কত হয়ে যাবে, হাফ হয়ে যাবে, ইন্টু 5 প্লাস 1/5, যেটা কিনা আমরা অপশন নাম্বার দেখতে পাচ্ছি এ তে, ঠিক আছে। 7 নম্বর। 8 নম্বর অঙ্কে কি দিয়েছে, দ্য রেশিও বিটুইন মান্থলি ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অফ ভাদিকা, ঠিক আছে, ভাদিক ইজ 8.5, অর্থাৎ মান্থলি এক্সপেন্ডিচার এন্ড ইনকাম, ইনকাম এক্সপেন্ডিচার আর হয় হচ্ছে আমাদের সেভিংস। ইনকামের থেকে যদি আমরা এক্সপেন্স কে বাদ দিই তাহলে আমাদের সেভিংস আসে। এখানে বলেছে ভাদিক বলে একজন রয়েছে, তার ইনকাম হচ্ছে 8 আর এক্সপেন্স হচ্ছে 5, তাহলে সেভিংস কত হবে 3, ঠিক আছে। এবার বলেছে ইনকাম 20% ইনক্রিজ হয়েছে and his expenditure increased 30%, then find the percentage increase or decrease in his monthly savings। খুব ইজি অঙ্ক, আস্তে আস্তে করো, জিনিসটা বোঝার চেষ্টা করব। আমরা এখানে বলেছে 20% ইনক্রিজ হয়েছে, 30% ইনক্রিজ হয়েছে, আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য সবকটার পিছনে একটা করে শূন্য বসিয়ে দিচ্ছি, তাহলে আমাদের ক্যালকুলেশনটা আরো ফাস্ট নামবে। এবার বলেছে এখানে 20% ইনক্রিজ হয়েছে প্রথমের ইনকামে, 80 20% কত হয়, 8 দুগুণে 16 টাকা, অর্থাৎ 80-র সঙ্গে 16 যোগ করলে হয় 96 টাকা। এখানে বলেছে এক্সপেন্ডিচার ইনক্রিজ হয়েছে 30%,
50-এর 30%, 3 5 হয় 15, অর্থাৎ 65 টাকা। এবার যদি আমরা 96 এর থেকে 65 কে যদি আমরা বিয়োগ করি, তাহলে আমাদের কত আসে বিয়োগফল? বিয়োগফল আসে হচ্ছে আমাদের 5 এর পরে 6 হচ্ছে 1 করে, 6 এর পরে 9 হচ্ছে 3 করে, 31 টাকা। অর্থাৎ 30 থেকে আমার কত আসছে? 31 টাকা আসছে। অর্থাৎ 1 টাকা বৃদ্ধি পাচ্ছে। 1 টাকা বৃদ্ধি পাচ্ছে 30 টাকাতে। তাহলে 100 টাকাতে কত টাকা বৃদ্ধি পাবে? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 0 0 কেটে গেল, 10, 3 তিরিক্ষে 9 হয়ে যাবে, 1/3 ইনক্রিজ হয়ে যাবে, যেটা কিনা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। ঠিক আছে? 9 নম্বর প্রশ্ন দিয়ে রেখেছে, এ পুলিশম্যান চেস থিপ হু ইজ 1250 মিটার অ্যাহেড অফ হিম। অর্থাৎ এখানে যদি আমরা বলি, পুলিশ সবসময় কি হয়? পুলিশ সবসময় হয় লাল কালারের, তাই তো? পুলিশ ইজ মিন্স ডেঞ্জার। তো পুলিশ যদি আমাদের লাল কালারের হয়, তা চোর হয় কি? চোর আমরা কার্টুনে দেখেছি, চোর ম্যাক্সিমাম টাইপের কালো টাইপের হয়, কালো রঙের ড্রেস পরে থাকে চোর। তাহলে চোর, এদের দুজনের মাঝখানে যে ডিফারেন্সটা আছে গ্যাপের, সেই গ্যাপের ডিফারেন্স হচ্ছে কত দিয়ে রেখেছে? 1250 মিটারের গ্যাপ রয়েছে। এবার বলে রেখেছে যে এবার বলে রেখেছে, দ্য পুলিশম্যান অ্যান্ড দ্য থিপ রান at the speed of 10 কিলোমিটার পার আওয়ার and 8 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টলি। What is the distance covered by the thief before being caught by the policeman? পুলিশম্যান চোরটাকে ধরার আগে পর্যন্ত কতটা দূরত্ব এই যে আমাদের চোরটা আছে সে গেছে। অর্থাৎ আমি যদি বলি, এই যে একটা নির্দিষ্ট জায়গাতে গিয়ে চোরটাকে পুলিশ ধরে নিয়েছে। এবার এই যে চোরটা আছে, চোরটা তার এই জায়গা থেকে এই যেখানে ধরা পড়েছে সেখানে যেতে যতটা সময় লেগেছে, আমাদের এই পুলিশটার এখান থেকে আমাদের এইটুকু যেতেও আমাদের সেম সময় লেগেছে। এবার যদি আমি দেখতে পাচ্ছি দুজনের যখন সময় এক লেগেছে, অর্থাৎ তাদের কি? অর্থাৎ তাদের যে টাইমটা লেগেছে সেটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট সেম লেগেছে, তাই তো? কনস্ট্যান্ট রয়েছে, কনস্ট্যান্ট রয়েছে। তাহলে টাইম যদি কনস্ট্যান্ট হয়, তাহলে স্পিডের রেশিও আর ডিস্টেন্সের রেশিও সেম হয়ে যাবে। এখানে আমাদের বলেছে পুলিশের স্পিড আর চোরের স্পিড, অর্থাৎ পুলিশের স্পিড আর চোরের স্পিড দিয়ে রেখেছে কত? পুলিশের স্পিড দিয়ে রেখেছে 10, চোরের স্পিড দিয়ে রেখেছে 8। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে স্পিডের রেশিও, তাহলে ডিস্টেন্সের রেশিও সেমই হয়ে যাবে, 10 থেকে 8 হয়ে যাবে। এবার আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের কাটাকুটি করলে 5 দুগুণে 10 হয়ে যাবে আর 4 দুগুণে 8 হয়ে যাবে। মাঝখানের গ্যাপ দেখতে পাচ্ছি 1 এর, কিন্তু 1 না, প্রশ্নে বলেছে মাঝখানের গ্যাপ 1250 মিটারের। 1250 মিটারের, তাহলে 1 এর সাথে 1250 মিটার গুণ করলে তাহলে আমাদের 1250 আসবে। তাহলে আমাদের চেয়েছে চোরটা কতটা পথ অতিক্রম করেছে, তাহলে 4 এর সঙ্গে আমরা 1250 মিটার গুণ করে দেবো। আমাদের উত্তর আসবে হচ্ছে আমাদের 4 0 0 4 5 20, 4 দুগুণে 8 2 10 0 হাতে রইল 1, 4 একে 4 একে 5, অর্থাৎ 5000 মিটার সে পথ অতিক্রম করেছে। কিন্তু আমাদের উত্তরে চেয়েছে কিলোমিটারে নিয়ে আসতে, অর্থাৎ 5000 মিটার সমান সমান 5 কিলোমিটার। 5 কিলোমিটার, যেটা কিনা আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে। লাস্ট অঙ্ক আজকের 10 নম্বর অঙ্ক, সেটা দিয়েছে sec থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু যদি 32 হয়, দেন দ্য ভ্যালু অফ sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত হয়ে যাবে? কিচ্ছু না, আমাদের যখন দিয়ে রেখেছে যে আমরা যদি এখানে ধরি যে sec থিটা, sec থিটা, sec থিটা আর cos থিটাকে যদি বলি, তাহলে 1/sec থিটা হয়ে যাবে, 1/sec থিটা হয়ে যাবে ইকুয়াল টু 32 দিয়ে রেখেছে। তাহলে এখানে আমাদের চেয়েছে sec স্কয়ার থিটা প্লাস 1/sec স্কয়ার থিটা। আমাদের সেই ওই অঙ্কগুলোর মতনই হয়ে গেল। x প্লাস 1/x যদি আমাদের 32 হয়, তাহলে আমাদের x স্কয়ার প্লাস 1/x স্কয়ার কত হবে? আশা করি এবার অঙ্কটা পারবো। আমরা যখন এখান থেকে যখন এইদিকে যাই, তখন আমরা কি করি? তখন আমরা জাস্ট কিচ্ছু না করি, হচ্ছে k স্কয়ার মাইনাসের 2 করে দিই। অর্থাৎ এখানে k এর মান হচ্ছে আমাদের 32, 32 এর যদি স্কয়ার করি তাহলে আসবে হচ্ছে আমাদের 1024 আসবে। ঠিক আছে? মাইনাসের 2 করলে আসবে হচ্ছে আমাদের 1022, যেটা কিনা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। আশা করি অঙ্কগুলো আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, এবং আজকে তোমাদের জন্য একটা যেটা জিনিস, সেটা হচ্ছে আমাদের 11 নম্বরের অঙ্ক। এই অঙ্কটা আমি তোমাদেরকে SW দিলাম, তোমরা করে আমাকে কমেন্টে জানাও যে এটার উত্তর কত আসবে। ঠিক আছে? তো আজকে এই অবধি থাকলো, নেক্সট দিন দেখা হবে নেক্সট ক্লাসে। আরো যে তৃতীয় নম্বর আমরা প্র্যাকটিসের ক্লাসটা নিয়ে আসছি, সেটা হচ্ছে আমাদের পরের দিন নিয়ে আসছি কালকে। আবার দেখা হবে কালকে। তো আজকে এই অবধি থাক, গুড বাই।